محمد وعلى آله وأصحابه وسلم. محترم हाज़रीन कलाम सामीन, मोहतरम सदर, मुअज़्ज़ज़ हाज़रीन कलाम सामीन निज़ाम, আল্লাহ পাকের শুকরিয়া যে ভীষণ ঠান্ডার মাঝে ইন্তজাম হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাকি ইনশাল্লাহ কিছু সময় মাঝে আইবা, আমরা আশা করছি আইবা। একটা জলসার ইন্তজাম যারা হযরত সাইফুল্লাহর মুতাআল্লিকিন এরা আইলেও তো ইলা প্যান্ডেল কয়েকটা প্যান্ডেল জায়গা হয়ে থাকে লাগি। যারা আশেপাশে আসুন আস্তে আস্তে আইবা। আমি আজকে আলোচনা আবেগী কথাবার্তা চেষ্টা করব না হওয়ার, কারণ আবেগী কথাবার্তা দরকার আছে, কিন্তু সন্দেহ নিরসন লাগি। আবেগী কথাবার্তায় সন্দেহ নিরসন হয় না। সন্দেহ নিরসন হইতে হইলে উপযুক্ত জবাব লাগে। আমি দুরূদ শরীফ সম্পর্কে মখসুসর একটা সন্দেহ নিরসন করিয়ে দিতাম চাইলাম, যেহেতু দুরূদ শরীফ এমন এক আমল যেটা সবচেয়ে বেশি পড়া হয়। কারণ অন্য দোয়া উজুর যে দোয়া হলো, এই দোয়া লগে আরেক দোয়া পড়তে হয় না। মসজিদ আমাইতে যে দোয়া, এটার লগে আরেক দোয়া পড়তে হয় না। বারোইতে যে দোয়া, এটার লগে অন্য কোনো দোয়া পড়তে হয় না, কিন্তু প্রত্যেকটার লগে দুরূদ শরীফ পড়তে হয়। যার কারণে আমরা হইতাম পারি যে প্রত্যেকটা দোয়ার লগে দুরূদ শরীফ পড়ার বিধান আছে। কোনোটা সরাসরি হাদিস শরীফ আছে, কোনোটা আম কায়দা এটা ইয়া করলিছে যে দুরূদ শরীফ আপনার কারণ হইল যে আল্লাহ তার নবী ইসলাম রেখেছেন ওয়ারাফানা আলাকা যিকরাক, তোমার আলোচনার আমি বুলন করছি। এর তাফসীর হইল যেখানেও আমার আলোচনা হইব, আমার জিকির হইব, তোমার জিকির ওইখানে হইব। বাস্তব তাই, যেখানেও আল্লাহর জিকির হয় এখানে রাসূল পাকের আলোচনা হয়। আর সে আজিম থেকে লইয়া সবখানে এই দুরূদ শরীফ আমরা খেয়াল রাখতাম যে অনেক জায়গা আছে সরাসরি হাদিস শরীফও তো আছেও, আর দুরূদ শরীফ পড়ার কারণে এটার প্রচুর সওয়াবও আছে। যেমন মসজিদ আমাইতে সময় দুরূদ শরীফ পড়ি, আমরা দোয়া পড়ি, দোয়ার আগে দুরূদ শরীফ কিরা পড়তাম ওটাও আছে। বিসমিল্লাহির সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বারোইবার সময় আমরা যে দোয়া করি, এর আগে বিসমিল্লাহির সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এর বাদে দোয়া পড়লাম। আজানের দোয়ার আগে দুরূদ শরীফ পড়তা, সরাসরি মুসলিম শরীফ হাদিস আছে। ঠিক এইভাবে অজুর দোয়া দুরূদ শরীফ আগে। এই দুরূদ শরীফ যে আল্লাহর লগে আল্লাহর সে আমল ফসাইবার একটা মাধ্যম হইল দুরূদ শরীফ। দুরূদ শরীফ লইয়া যে একটা কঠিন ব্যাপার, যে যারা দুরূদ শরীফ কমাইতে চায়, দুরূদের ওজিফা হলে বাতিল ঘোষণা করতে চায়, তারা হইতে চায় যে দুরূদ শরীফ জাহিলির কারণে হয় যে দুরূদ দুইটা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আবার তালাশ করলে দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরও বহু দুরূদ আছে। কোন কিতাব হইবা? দুনিয়ার মাঝে মশহুর দুরূদ শরীফের দুইটা কিতাব হইল, একটা হইল ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহির কৌলুল বদী কিতাব বার হলে দেখবা দুরূদ বহু জাত দুরূদ আছে। ইমাম সাখাওয়ী হইলা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে যোগ্য ছাত্র। হাফিজ ইবনে কাইয়িম আল জাওজির আল জালাউল আফহাম কিতাব, দুইটা দুনিয়ার মাঝে সবচেয়ে মশহুর দুরূদ শরীফের কিতাব। বহু জাত দুরূদ শরীফ আছে। সবচেয়ে বড় ব্যাপার হইল যে দুরূদ শরীফ যে আমরা অনেক দুরূদ আছে বানাইল দুরূদ আমরা পড়ি। যেমন আমরা কবিতা আকারেও দুরূদ শরীফ পাঠ করি। কিরা পড়ি খুব আছে এটা দুরূদ পড়ি না নি আমরা, তো আসলে কবিতা মনে করি। এটারে কোনো জিনিস আছে আমরা দুরূদ মনে করি, আসলে এটা দুরূদ না। যেমন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু মকবুল একটা নাত
রসুল পাকর তারিফ, আবার দুরূদ শরীফ না, এটা অতটুকু আছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিন্তু আবার কাব্য আকারে আমরা অনেকটা পড়ি, মনে করি কবিতা, এটা দুরূদ। যেন আমরা পড়ি মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। এটা দুরূদ নাই নি? মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, দুরূদ শরীফ। মানাইল দুরূদ, প্রচুর দুরূদ আছে। এখন আমরা যে মশহুর ওজিফা দলাইলুল খয়রাত শরীফ, এটা আমরা শুধু আমরা সিলসিলার না, দুনিয়ার সমস্ত সুফি বুজুর্গ হল ওজিফা হইল দলাইলুল খয়রাত শরীফ। যখন থেকে লেখা হয়েছে, 600 বছর আগে লেখা হয়েছে, তখন থেকে এটা ওজিফা। এই ওজিফার মাঝে রসুল পাক থেকে বর্ণিত দুরূদ, কিছু সাহাবী থেকে বর্ণিত দুরূদ, ইমাম আইম্মা থেকে বর্ণিত দুরূদ, আর দলাইলুল খয়রাত শরীফ যে বুজুর্গি লেখছেন তার বানাইল দুরূদ আছে। এখন যদি কেউ প্রশ্ন করে আপনারা যে বানাইল দুরূদ পড়লে তো সব পাওয়া যাইত না, আপনারা জবাবটা কিতা দিবা? জবাব খারাপ প্রশ্ন করব। প্রশ্ন কোনো দেওবন্দি আপনার প্রশ্ন করতো না, যেহেতু তারার ওজিফা হইল দলাইলুল খয়রাত শরীফ। বুঝি না? প্রশ্ন আপনারা কে করব? প্রশ্ন করব যারা মজুব মানে আল্লাহ মজুবি সালাফি আল হাদিস, তার জবাব আপনি কি লাগতা? আপনার যদি হন যে এটা তো সকল বুজুর্গ মানিয়ে নিয়েছেন, আপনি মানতে না কেন বলে বুজুর্গ থাকতো আর হইতে পারবা। তোমার ইমাম কি? তোমার যারা এই ইমাম হো তারার কিতাব বার করো, কিতাবের শুরুতে আল্লাহর তারিফ নিজে বানাইয়া লেখছেন আর নবীর দুরূদ বানাইয়া লেখছেন। সুবহানাল্লাহ। যেমন নাসিরউদ্দিন আলবানী জানরে জাহাঙ্গীর সাহেব হয়েছেন পৃথিবীর মাঝে 3 জন মানুষের হাদিস বুঝছেন সবচেয়ে বেশি। এর মাঝে একজন হইল নাসিরউদ্দিন আলবানী, একজন হইলা বিন উসাইমিন, একজন হইলা বিন বাজ। এই নাসিরউদ্দিন আলবানী সাহেব সিলসিলাতু আহাদিস সহিহা কিতাবের শুরুতে দুরূদ লেখছেন, আল্লাহর তারিফ লেখছেন, আর বাদে দুরূদ 3 নিজে বানাইয়া লেখছেন। সুবহানাল্লাহ। এখন যদি কই বলে দুরূদ বানাইয়া লেখলে গুনাহ হয়, 3 গুনার কাম করছেন। দুরূদ বানাইয়া করলে সব নাই, 3 বেকার কাম করছেন, তোমার ইমাম হইতে পারি না। শুধু নাসিরউদ্দিন আলবানী নাই, আশা করা যায় ইবনে তাইমিয়ার কিতাব ও শুরুতে দুরূদ বানাইলে দুরূদ হওয়া যাইব। আল্লামা শৌকানির কিতাব যারা জানে তারা ইমাম হয়, ফাইতা হই। আপনি যারা পড়াশোনা করুন তারা কিতাব বার করতে কেউ, আর না পাইলে আমার লেখা লতিফুল বয়ান ফি মাসাইলিল ইহসান তাসাউফ যে বই কয়েকদিন সব হয়েছে, তাসাউফ বই এটা অধ্যায় আছে যে বিভিন্ন সেগায় দুরূদ পাঠ আমি সব তুলিয়ে দিচ্ছি। সব কিতাবের শুরুতে যে বানাইল দুরূদ আছে, কথা বুঝছো না? এটা ছোট্ট ছাত্র মানুষ যদি হয়, আর বাংলাদেশের সবচেয়ে বড় স্কলার ওখানে হন যদি বলে দুরূদ বানাইয়া পড়লে কোনো সব নাই, আপনি জবাব দিবা যে আপনি তাহলে ইমাম হইন তাই বানাইয়া লেখছেন। ওই বলে উত্তর ওই তো না। তুমি তো বই দিছ ফুকুর খালি বাড়ি দেখছো নি? খালি বাড়ি এখন নাই বেশি, তার তো মানুষে দিয়েছেন। আগে খালি বাড়ি থাকতো, কইতা খালি বাড়ি না নি কিতা হয় এই খালি বাড়ির মাঝে তো বাড়ি খালি গরু চুরি করছে, করিয়া রাইত ফুয়াই যা। আর এখন কিতা করতো, গরু আনিয়া খালি বাড়ি জঙ্গলও বান্ধিয়া তিয়া গেছে। 12 দিন রাইত হইয়া ইয়া গরু একটা লইয়া যায়। এগুলা ঘটনা হয়েছে না নি? এখন গরু বান্ধিবার জায়গা যদি হয়ে যায় তোমার দিল, যে কোনো সময় যে তা হইল আর এটা ভিতরে হারাইয়া, এর লাগে আমি ফেলো পড়েছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জানো না, যারা জানে তারা জিজ্ঞাসা করে।
জানতে হইলে যারা পড়াশোনা করে, পড়াশোনা করতে হইলে যারা এম ঠিক আছে, যারা যদি তার মন খারাপ হয়েছে তার চকুত লাগতো না এমন জিনিস, জি তার চকুত লাগতো না, কিন্তু তুলবালা হলকে এটা দেখতো না, চকুত লাগতো না তার। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আইসেন, সে প্রশ্ন তুলছে যে এত বিশাল ফ্লাড হইল, শাহজালালে পানি কমাই দিলে না এখানে, এখন তোমার মনে মনে যে হাসা কথা কইছে যে শাহজালালে পানি কমাই দিলে না এখানে, শাহজালালে এনে পানি সাথেইছেন নি, পানি কমানোর দায়িত্ব শাহজালাল নি, আল্লাহ আল্লাহ তো আসল হকল আল্লাহ, খাইল খান মানাই দিতে পারে, খাইল কইব আল্লাহ পানি কমাই দিলে না এখানে, বলে শাহজালাল আইস আমরা অমানুষ রে মানুষ বানাইবার লাগি বুঝ পরস্তি জিসবি কি সেবায়ে আলে জমি তৌহিদ সে চমকা দিয়া সুলতান সিলেট শাহজালাল। এই অন্ধকার জমিন আলোকিত করবা লাগি আইস, আর কিয়ামত পর্যন্ত শাহজালাল মুজাহিদ এমনই লোকে যারা লাইন আছে কারণ তাকে আলো হইতে থাকবো বলি আল্লাহ হল। বরং যে কোনো মানুষ দুনিয়া থেকে যাওয়ার বাদে তার রুহ মরে না, যদি মরতে এলান দিলালা হলে যে ইন্তেকাল হইয়াছেন বা করিয়াছেন, কইলে দি ইন্তেকাল অর্থ কিতা স্থানান্তরিত হইস, কই গেছ আলমে দুনিয়া থাকি আলমে বরজখ, কই গেছ আলমে দুনিয়া থাকি আলমে বরজখ। আর হিরো যাওয়ার বাদে যদি পবিত্র রূহ হয় তাহলে ফাইন্না বারকাতা সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। যদি আল্লাহর ওলি হন তার রুহানি ফয়েজ সমানভাবে জারি থাকে, সুবহানাল্লাহ, সমানভাবে জারি থাকে। এখন আমরা ফয়েজ হাসিল করতাম কিলা বলে মাজার একটা কেন্দ্র করে দোকান বানাইলাম, আর ঠাউট ঠোঁটে এখন হইয়া রুজি করাত লাগ গেলাম, মিশা খাপ কইয়া ইতার নাম ফয়েজ নয়, জিয়ারতের মাধ্যমে ফয়েজ লাভ করতে। আর রসুল পাকে নিজে কইছেন যে তোমরা যদি আবার জিয়ারত হও একটা উদ্দেশ্য লইয়াও যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে তোমরা দেখা করতে হয়, সাক্ষাৎ করতে হয়, তো সার্টিফিকেট লেওগি যে তোমরা লাগে শফাত করবো, সুবহানাল্লাহ। বল জাআনি যায়িরান লা তাহমিলুহু ইল্লা জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব তার লাগে শাফাত করা আমার লাগে ওয়াজিব হোক, সুবহানাল্লাহ। কিন্তু যারা সালাফি ওয়াহাবি তারা কয় রসুল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না জায়েজ হোক, নাউজুবিল্লাহ। আমি মাদ্রাসা ছাত্র যারা আসো তারা জিজ্ঞাসা সেইটা ই ইখতলাফ মজহবি কোনো ইখতলাফ নেই, হানফি শাফি মালিকি হাম্বলি সায়ের মজহব একমত যে রসুল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কেউ ওয়াজিব হইছেন, কেউ মুস্তাহাব হইছেন, কেউ উত্তম ভাব হইছেন, আর ফায়দার তো কোনো সীমা নাই। কারণ এখানের মাঝে আল্লাহ যে সারা দুনিয়ার ইমানের বরকত হইল রসুল পাকের রওজাতুল হুক, সুবহানাল্লাহ। একজন মানুষের কারণে একটা জায়গার নাম বাড়ে ইথা দিয়ে আবার শরীরটা ভালো নাই তো দেখি একটা মানুষের কারণে একটা জায়গার নাম বাড়ে, যদি ভালো কাম চলে করবো ইনো আল্লাহ রহমত নাজিল হয়। আপনার প্রিন্সিপাল সাহেব ওয়াজ করছেন আমার ভাই কৈশুদ দিয়ে কেন জিক্রর মহফিল কিতা হয় যে আল্লাহ রহমতের ফিরিস্তা নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহ ঘোষণা দিন এনার মাফ করে দিলাম, ওলা যায়নি। তাহলে এখানে যদি বাজারের মহফিল হয়, বাজার হয়, গরুর বাজার হয়, তো আসেনি এলাকাগুলো খুশখবরি আসেনি, ওই তো এলানি তো বোঝা গেল জিকিরের মহফিল হওয়ার কারণে রহমতের জায়গা হয়ে গেছে, আসানি না।
এমন কি জায়গার উচ্চতা বাড়ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হুম কওমুন লা ইউশকা জলিসুহুম, ইনো যারা বইছে তারা লগইয়া বাদ মানুষ হইলেও তারাই মাফ করে দিয়েছে। সুবহান, এই জায়গার নাম বাড়িস আল্লাহ একটা নজির রাখছেন। আচ্ছা খুব কাছে হজর গেলে হজর ওয়াজিবর ওয়াজে ওয়াজিব নানি মকামে ইব্রাহিমর পিছে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব না? কোরআন শরীফ আছে তো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইফাত্তরটা কিতা আসমান থেকে আইসিনি, ইফাত্তর খাড়া হইয়া ইব্রাহিম আলাইহিস সালামে কাবাঘর বানাইছে। দেখো আছে গরু লাগিয়া খুলি আইলে দিব লিখিছো। আমি ফজিলত রাত করতাম নাই, ইফাত্তর যেটা এটা কিতা কিছুই নি হজো গ্লাস দিয়ে বেরিয়ে রাখা ভিতরে ফাত্তর ঠেলাই নি ফাত্তর ফাওয়ার সিন। আমি চাইছি না, আমার সাহসে দিচ্ছে না, ওই বেদুই উঠে বলি জানি আমি ইলো ফাত্তর পাশে গিয়ে ওরা উগি দিয়া চাই ফাত্তর ইফাত্তরটা ইব্রাহিম আলাইহিস সালামে ইফাত্তরের উপরে খাড়া হইয়া কাবাঘর বানাইছো। আল্লাহ একটা নিদর্শন রাখছেন ইব্রাহিম আলাইহিস সালামর যে তার ফাওয়ার সিন আলা ফাত্তর দিয়ে আমরা অর্ডার দিছেন, সারারে অর্ডার দিছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামর ফাত্তর দিয়ে কিবলা বানাইল ওয়াজ ইনো বরকত তে নবী ওগুলোর স্মৃতির আল্লাহ রাখার একটা বিধান কোরআনে পাক পাইলাম কিনা? আর আসেনি সামাউইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যে সময় কাফিরদের দ্বারা আক্রান্ত হইতে 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 বেড়ো ফিট লাগেছে, আল্লাহ ফাটাইলা হযরতে তালুতের বাদশা বানাইয়া বনি ইসরাইল তৈটা হুয়ে মুসা আলাইহিস সালামের খবরটা বুধ বাদুর তারা খাবু তৈল এতরাজ হলা হইল যে এর বাদশা হইবা কিলা ওলাবি উতা সাহাতা বিলাল বল এলে তো বাল দৌলত কিছু তো হয়েছে না, গরিব মানুষ এই আমরা বাদশা হইবা কিলা আল্লাহ কইলা যে বাস্তাতাল ফিল ইলমে ওয়াল জিসিম লাগলি এর ইলিমও আছে আর বডিও আছে। বডি দরকার আছে না এটি হুজুর হলে যে খালি বাদশা বদল হুজুর হলের ফেট বড় হয়ে গেছে, কিছু বড় হওয়া দরকার আছে না এটি বাস্তাতাল ফিল ইলমে বাস্তাতাল ফিল ইলমে ওয়াল জিসিম। কিন্তু ইয়াদ রাখিও ফেট বড় হয়ে যায় যে আকল হয়ে যায়, ফেটর চর্বির লোকে মাথাটা সম্পর্ক আছে, ফেট উদাহ দিয়ে বড় করে আটতে 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 গুলগুলা হয়ে বলে আল্লাহ ইলিমও আছে আর জিসিমও আছে। বাচ্চাদাল ফির ইলমে ওয়াল জিসিম তে বোঝারা বাদতে রাজি নাই ইকুতুল্লাহ বনি ইসরাইল বুঝলি যে বনি ইসরাইলের লগে ওয়াহাবি হলোর সবচেয়ে দুস্তি নজদি ওয়াহাবি হলোর সবচেয়ে দুস্তি হইল বনি ইসরাইলের লগে আসরাইলি উগুজন বনি ইসরাইল বুঝলি আল্লাহ কইলা যাও সদ্যুকে একটা হঠাই আর ওগুই বোতাল বাদশাহীর দলিল ইন্না আয়াতা মুলকিহি আতাতিহুম আত-তাবুত ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা। আমি তার বাদশাহী নিদর্শন লাগি সদ্যুকেটা দিলাম ইন্না আয়াতা মুলকি আতাতিহুম আত-তাবুত এটা সদ্যুক আইব ফি কিতা এগুলো কিতা আছে বলে ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম তোমার তো আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি আছে। ও বাকিয়ে তুমি তারা আলু মুসা ও আলু হারুন এটার মাঝে হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম ওর পরিবারের কিছু অবশিষ্ট জিনিস থাকবো। কি জিনিসটা কিতা আছিল দুনিয়ার সব মশহুর তাফসীরও আছে। ই সদ্যুগর ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠি আছিল আর হারুন আলাইহিস সালামের জুতা আছিল। হারুন আলাইহিস সালামের জুতাও বরকতময় কথা বুঝি না।
হারুন ইসলামের জুতাও আছিল, লাঠি আছিল, কিছু কাপড় আছিল, মন আছিল, কিছু বল আর কিছু কিটা আছিল, তোরাতর ফলক আছিল, উতা আছিল এগুলিতে। আর আল্লাহ ফি সকিরা, এটার মাঝে সকিরা আপনার দিলের প্রশান্তি। সাহাবায়ে কেরামেরও দিলের প্রশান্তি। যাতে রসুল পাক সাল্লাল্লাহু খেতাব দিয়েছিল সাইফুল্লাহ, এখন তরবারি আচল হইছেন সাইফুল বিন সাইফুল্লাহ সুয়ুফিল্লাহ। আল্লাহর তরবারি রসুল পাক সাল্লাল্লাহু বুথার যুদ্ধ হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি বানাইয়া তাআলা তো জান্নাত দেন। রসুল পাকে ফরমায়েন যে আমার যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায় তুমি দেন জাফর ইবনে আবু তালিবের সেনাপতি। জাফর ইবনে আবু তালিব যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রওয়াহার সেনাপতি বানাইও। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয়ে যায় তোমার তরবারে একজন তুমি দেন সেনাপতি বানাইও। আর ইমাম মসজিদে নববীত রসুল পাক তশরিফ রাখছেন আর বুথার মাঠ আল্লাহ তুলিয়া ধরছেন। হুজুর পাক সাল্লাল্লাহু ফরমায় বুথার মাঠও তুমুল যুদ্ধ চলতে আছে। কিছু সময় দুই আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেল। যায়েদ ইবনে হারিসার হাত থেকে জান্নাত পড়ে গেছে। জাফর ইবনে আবু তালিব এই জান্নাত উঠে লইছেন। কিছু সময় পরে রসুল পাকে ফরমাইল আমার জাফর ইবনে আবু তালিবর ডাইন হাত শহীদ হয়ে গেছে, জান্নাত থেকে পড়ে গেছে, বাম হাতে উঠে লইছেন। এইভাবে রসুল পাকে বর্ণনা দেন। শেষে গিয়া এখন আল্লাহর তরবারি তরবার হাতে লইছেন সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু। ইয়ারমুকের যুদ্ধের দিন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপি ভরে গেল। যুদ্ধের টুপি, এটা লৌহ শিরস্ত্রাণ, এটা উঠাইবার লাগে আবার যুদ্ধ আরম্ভ করলাম। বাক্কা খজর মানুষ শহীদ হয়ে গেলা। সূর্যগুলোর মাঝে একটা এতরাজ আইল যে একটা টুপি নিয়ম হইল যে একটা টুপি যদি ভরি যায় আরেকটা আছে, একটা তরবাল যদি ভরি যায় ভাগ্যি যায় তো একটা তরবাল পিছিয়ে থেকে দেওয়া হইব। তারা খোঁজ যে আপনি একটা টুপি লাগে আবার যুদ্ধ করিয়া খজর মানুষ শহীদ করলা। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ যে এই টুপি শুধু টুপি নয়, এই টুপির মাঝে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কয়েক গেছা চুল মোবারক আছে। আর এই চুলোর দাম আমার জান থেকে বহুত বেশি। এই চুলোর কারণে আল্লাহ আমার বিজয় দান করেন, হোক সুবহানাল্লাহ। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাজয় বীর খালিদ সাইফুল্লাহ। এখন যদি আপনি ইসলাম কোনবা গেছে, এখন যদি ঠিক এই ঘটনা আপনি এটা ওহাবিয়গুলোর দৃষ্টিতে নজদি ওহাবিয়গুলোর দৃষ্টিতে শিরকি, কারণ চুলোর উসিলায় আল্লাহ বিজয় দেন হইলে কইব শিরকি। আপনি উসিলা ফেলা যাই সবাই কথা বলছি না। এখন আমি আপনারা জিজ্ঞাসা চাই যে শুনছি আমি হয়তো বাসায় তখন পড়াইও না বা কাগজ টেয়ার করছি, জিজ্ঞাইতাম সেইটা যে ওসিলা লোয়া শিরিক, ওসিলা লোয়া যায় কি না এটার প্রশ্নগুলো হইবার তো হয়েছে। ছাত্র হলে যায় না কইয়া লেখকে দিছে তারা শুনি দেখা যায় এটা সাজেশন পড়ে না দিয়ে সাজেশন তারা টিকা দিয়েছে কি তারা লেখে। আপনারা যদি পড়াইবার গুলো আমি আপনারা জিজ্ঞাইতাম চাই যে ওসিলা লোয়ার কথা কোরআনে পাক আছে কি নাই, খুলে উঠি আপনি কইবা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই আয়াতগুলো দলিল উঠাইছে কথা বুঝি না। কোরআন শরীফ দলিল হইল যে ইহুদি হলোর রসুল পাকের মর্যাদা বয়ান করবার লাগি আল্লাহ কইছেন যে ইহুদি হলে তোমার মর্যাদা বুঝেন না, তারা নিজের আওলাদুল হাত তারা তোমার ছিলে, এমনকি তারা যুদ্ধর মাঠও গেলে তোমার ওসিলা লইয়া দোয়া করলে আমি বিজয় দান করতাম। হোক সুবহানাল্লাহ। ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। সূরা বাকারা লোকে 248 নম্বর আয়াত মনে হয় যে তারা বিজয় লাভ করতো তোমার ওসিলা লইয়া। কোরআনে পাকও আগর কোন নবীর
যদিও কিছু বিষয় পরবর্তীতে মনসুখ হয়েছে, কিন্তু শিরিকর কোনো ব্যাপার তো কোরআন শরীফে আসিল না। আল্লাহ তাআলা একাই দিছেন না, তার নবীর একাই দিছেন না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা লওয়া। তোমরা যেটা ফতোয়া দে এই এর লাগে কোরআন শরীফে আছে যে আল্লাহ নবীর ওসিলাতে দুনিয়াত আইবার আগে ইহুদি আহলে কিতাব হলে লইতো, কাফির হলের বিরুদ্ধে যুদ্ধ করবার সময় হোক। সুবহানাল্লাহ। হাদিস শরীফে তো আছে, বুখারী শরীফ থেকে লইয়া সব হাদিস শরীফে আছে। আমি এদিকে যাইলাম না, এখন আমরা কিছু দায়িত্ব সবাইলাই লেখালেখি করিয়া আমি এই ব্যাপারে অন্য কাল অত বিস্তারিত লেখছি না, কিন্তু আমার নতুন বই যেটা আল কালামুল মতিন ফি ফুইজাতে সাইয়্যিদুল মুরসালিন কিতাব বিস্তারিত আলোচনা করছি। এমনকি এই আয়াতর 17টা দুনিয়ার মাঝে মশহুর তাফসীরও আছে। তারা কিলা ইহুদি হলে ওসিলা লইত, কিলা ওসিলা লইত। মেহরবানি করি আপনারা যে সময় বয়ান টয়ান করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে শক্ত দলিল তুই এতে বাঙ্গা লাঠি লইয়া বাইর করে কথা বুঝলি। শক্ত শক্ত দলিল আছে, শক্ত দলিল আছে, কথা বুঝল। যে এই শক্ত দলিল যেটা আছে যে যার কারণে আজকে ইসলাম লাইন ধরে নিচ্ছে একটা, যদি আমি কই বলে একটা এজিদি ইসলাম, এই তো আসুন একগুলো আসুন তারা কাফির ঘর টিকা দিচ্ছে, নিচে নিচে সারা গরু ছাগল সুন্দর কাফির বানাই ফেলেছে। এছাড়া তার বাপরেও কাফির বানাইছে, যে আপনার সিলসিলার বুজুর্গ কাফির হইতে হইতে হিসাবে চিঠি দিলা বলে বা তুমি যে খোলা এই জলপুরি সিলসিলা মরি দিলে ইবাদ থাকতো না, তোমার বার বাপ থেকে তুমি 1000 সাক্ষী দিলে আমি তো হইতে পারবো। বলবার আগ পর্যন্ত হজরত সাহেবুল্লাহর পীর ভাই এটা ফেনির সাহেবের কাছে মরি দিস না, আর এ বর্তমানে এই সিলসিলা তুলে দিলে কথাটা বুঝি না। ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা হইব হয়েছে হইতে কাতল তাই চলায় বুঝলি। ফাটারে খসি দিলেও তার থাকবো তাহলে কিছু কিন্তু দিছি আমি কইলা বল কিতা বুঝলি হলে গেলি এই তো আমি তারা সরাত লাগলাম নজদি আলিম হলে তারা কোনো জায়গার কোনো বরকত আছে এটা তারা মানতে রাজি নাই। এতে আল্লাহ নবীর জন্মস্থানের কোনো দাম নাই, এতে রসুল পাকলামে যেন নমাজ হোসেন এখানের কোনো দাম নাই। এটা হইল ইবনে তাইমিয়ার ফতোয়া, কিন্তু সারা দুনিয়ার আলিম হলে জবাব দিছেন। কেউ লাভ দরিয়া জবাব দিছেন আর কেউ লাভ দর্শন না, কিন্তু জবাব দিছেন। যেমন ইবনে হাজার আসকালানিও জবাব দিছেন। দুনিয়ার মাঝে মশহুর বুখারীর শরহ হইল ইবনে হাজার আসকালানির ফাতুল বারীর মাঝে আছে, উমদাতুল কারি আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির কিতাবও আছে। সব কিতাবও এটার উত্তর আছে, কিন্তু লেখে লাভ লইছিল, লেখে লাভ লইছিল। এতে দেওবন্দির দিকে আমি দেওবন্দের দিকে হাত বাড়াইলাম, দেখি কিতাব ব্যাপার দেখা যায় আকাবিরিনে দেওবন্দ খুব সূক্ষ্মভাবে আসেন যে কোনো জায়গা নবীর কারণে রসুলের কারণে অলির কারণে বরকত হয়ে যায়। হোক সুবহানাল্লাহ, বরকত হয়ে যায়। এর একটা বড় দলিল, বহু দলিল বুখারী শরীফে আছে। রসুল পাকলাম মেরাজ তশরিফ নিয়েছেন, মেরাজ যাইতে কয় জায়গায় তোমার ধরিয়ে গেছে? 6 জায়গা। রসুল পাকলাম তশরিফ নিরা জিবরিল আমিনে কইল নবী নামাজ পড়কা, ই কোন জায়গা বলে এখানে ইয়াসরাব, ইনো আপনি হিজরত করে আইবা। আর কোথাও গিয়ালে কইলা হলো নামাজ পড়কা, বলে এটা কোন জায়গা? বলে এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহম। আর কিছু যাওয়ার মধ্যে কইলি ইয়া রাসূলুল্লাহ নবী নামাজ পড়কা, এই জায়গা কোন জায়গা? বলে এই জায়গা হইল মুসা আলাইহিস সালামে তুরে সিনা, ইনো মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা হইছে। আর কিছু জায়গা যাওয়ার মধ্যে হইলা যে হলো নবী নামাজ পড়কা, রসুল পাকলামে নামাজ পড়িলা, এই জায়গা কোন জায়গা? বলে এই জায়গা হইল মাসকানে শুআইব, শুআইব আলাইহিস সালামের বাড়ি। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর লাইনি, জি মুসা আলাইহিস সালামের বাড়ি, শুআইব আলাইহিস সালামের বাড়ি। এই হাদিসটা নাসাই শরীফে আছে।
হয়তো বা আপনারা বাদশাহ যে নাসাই পড়া হয় এটা না বলতে পারো না, কারণ ইমাম নাসাই সাহুল মূল কিতাব হইল মোস্তফা সুলনে কুবরা, এটা আরো বর্ধিত। নাসাই শরীফ আছে এবং এটার সনদ এত মজবুত ভাবে সনদ বর্ণিত আছে যে হাফিজ হাদিস হলে এই সনদের প্রত্যেক রাউইরে শেখা হয়েছিল হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ও বরকত লাগি নামাজ পড়িয়া গেছেন, আর মক্কা শরীফ রাসূল পাক সাল্লামের জন্মস্থান আছে হোক সুবহানাল্লাহ। কিন্তু বহু দিন থেকে স্যার তারা এটারে বাগি দিত। এখন না পারিয়া কিতা করছে এই জায়গায় বলে যে লাইব্রেরি নেই এটা কিতা করবো আমরা হইবার কিচ্ছু নেই, যে কোনো জায়গার কোনো তকদ্দুস নাই। মদিনা শরীফের মর্যাদা তারা মানতে রাজি নাই, এদিকে গেলে বহুত লম্বা আলোচনা। তো আল্লাহ জাগারে বরকত দিন, বরকতময় বানায়, এমনকি একটা মুমিনের গড়ও বরকতময় হয়, একটা লাল্লতর জায়গাও হয়। একটা মুমিনের গড় যেখানের মাঝে কোরআন তিলাওয়াত আছে, যেখানে ইবাদত বন্দেগী আছে, জিকির আজকার আছে, এই গড়টা উত্তম গড়। রাসূল পাকে ফরমায় যায়িনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আবার রাসূল পাক লা তাদখুলুল মালায়েকা বাইতান ফি তাসাউর কালব, যেগুলো কুত্তা আছে, যেগুলো আপনার লাদার ছবি আছে, গালবাজা আছে, এগুলো ফিরিস্তা বাইনা এক জায়গা আবার আমলের কারণে এই জায়গা বরকত হয়ে যায়। তা আমরা প্রত্যেকের গড় দিয়ে আমরা ইবাদত দিয়ে আবাদ করতাম। আল্লাহ তৌফিক দিত সব হোক আমিন। এক পরিবার তিলাওয়াত সকাল বিকাল এক পরিবার তিলাওয়াত করুন, যে এক পরিবার তিলাওয়াত করুন, যে কইবা বলে হলিলি ইয়ত আপনি কোরআন শরীফ তিলাওয়াত করা, কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করার মাঝে ডাবুল সওয়াব হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে যে আপনার যে হরকত, আপনার যে জবানে লড়িল, কি জবান পাক হইল হোক সুবহানাল্লাহ। জিকির তো আছে, কোনো জিকির আছে জবানের লগে সম্পর্ক নাই। যেমন হযরত সাহাবুল্লাহ তওবার বাদে কইতা যে নামাজ পড়িয়া কিছু সময় কিবলার দিকে বইয়া বুক জিবলা লাড়াইয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিও কইতা না। এই জিকিরের নাম কিতা? পাঁচান পাঁচ জিকিরের নাম। এমনি আমি দমর জিকির করি পাঁচান পাঁচ। ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কুল জমিরও আছে, এটা তো মুসলিম শরীফও আছে। রাসূল পাক ফরমাইছে যে ওয়ায়ুলহামুন আত-তাসবিহ কামা ইউলহামুন নাফাস, বেহেশতি হলোর জিকির শ্বাসের লগে জারি হইব হোক সুবহানাল্লাহ। বেহেশতি হলোর জিকির শ্বাসের লগে জারি। তো আমি বলি ইসরায়েলের আলোচনা আইল, বলি ইসরায়েলের কাছ থেকে হিকমার বোধটা আছে, এর লাগে আল্লাহ 82 জায়গাত মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শুরু হওয়ার জন্য 82 জায়গাত বোধটা শিখবার আছে বলি ইসরায়েলের। দুষ্টামি যে কোন পর্যায়ে করতে পারে মানুষে, এটা তারা আপনার খুব বালা হলি দেখাইয়া দিয়েছে। তারা বোধ করছে নবীর লোকে দুষ্টামি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে দুষ্টামি মুনাফিক হলে করছে। আল্লাহ তাআলা একটা পুরস্কার দিছে, এটা সূরা দিছেন, সূরা মুনাফিকের সূরা আছে একটা, মুনাফিকের সূরা একটা আছে নাকি? সূরা মুনাফিকুন একটা কিতা লাগি নাজিল হইছে, বেয়াদবি করার কারণে নাজিল হইছে। রাসূল পাক বলো গইয়া বনি মুসলিমের যুদ্ধ মুনাফিকল গেছেন কি গনিমতুল লালচে গিয়া মদিনা শরীফের আনসার আর মক্কা শরীফের মুহাজির ফানিয়াদা গেছেন, আর ঠেলাঠেলি হয়ে গেছে, কিছু ইয়াতাতি হয়ে গেছে। এখন মুনাফিকের সর্দারে হইল রে আজকুর সুযোগটা ছাড়া উচিত নাই, তাইনি? ও মদিনা শরীফের আনসার হলে হইল যে তুমি তো যে এরারে জায়গা দিছো, আজ তোমার তাহলে ভালো লাগতাম, তুমি তো এরা জায়গা দিছিলা, আজ তোমার তাহলে বাড়ছন দরদি মানুষ, কত দরদি নানি উঠিয়া হল যে যাই মদিনাত গিয়া এই লালচিত বার করিয়া দিব। এক সাহাবিয়ে বড় বড় দুঃখ হয়েছেন, ফাইয়া ইয়া হলিয়া রাসূলুল্লাহ এ বাতের খর যে মদিনাত গিয়া বলে লাঞ্ছিত এর বার করিয়া তো মুহাজির কইতে রাসূল পাকও মুহাজির লাইনি, আল্লাহ নবী মুহাজির লাইনি। বুখারী শরীফ দেখিও মুহাজির আল্লাহ লগে মুহাজির লাগাই গেছে, মুহাজির
রাসূল পাকলাম হিজরত করছেন সৈয়দুল মুহাজিরিন। আল্লাহ সৃষ্টির মাঝে যত হিজরত হয়েছে সব হিজরতের মাঝে বড় হিজরত খালি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হিজরত করিয়া যাওয়ার সময় তাহলে হিজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আসলা। আর আল্লাহর তো সুন্দর লাগছে তার খিদমত রে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিদমত কিলা করছেন, রাসূল পাক লাভ করতে কি বাইরে হইছেন। আর আবু বকর সিদ্দিক লগে খতবিল ডাইনে দিয়ে দৌড়াইল, খতবিল বাউই দিয়ে দৌড়াইল, খতবিল আগে দিয়ে দৌড়াইল, খতবিল পিছে দিয়ে দৌড়াইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর তুমি ইলাকাতে দৌড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ, যে সময় কোনো আওয়াজ শুনি আবার সন্দেহ হয় কোনো শত্রু আইয়া আপনার উপরে বলো হয় হামলা করে দিব, আমি দৌড়াইয়া এদিকে যাই। রাসূল পাক বলবেন আবু বকর, আমার পরিবর্তে যদি কেউ তোমার উপরে আক্রমণ করে দেয় তুমি খুশি হইবে দি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে যে কোনো ধরনের হামলা যদি আমার উপরে হয় আর আমি যদি প্রতিহত করে লইতে পারি আমার জীবন সার্থক। সুর পর্বতের কিনারাত যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে যদি আমার একটা আবদার আপনারা হইন, কারণ নিশ্চয় আপনার কষ্ট, আমার পিঠিত যদি আপনার সোয়ার হয়ে যান আর আমি আপনার পিঠিত করি আপনার সুর পর্বত উঠে যাইতাম পারি, তা আমার জীবন সার্থক হয়ে যাইব। রাসূল পাক রাজি হয়ে গেলা, খেয়ে রাজি হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু কইছিলা তুই রাসূলুল্লাহ আমার খান্দু ভাড়া মারি দেখবা, কইছিলাম না তুমি আমি তোমার খান্দু ভাড়া মারলে তুমি যাতে যাতে না, আমি নবী। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইরুহানি শক্তি রাসূল পাক রাজি হয়ে গেছেন। রাসূল পাকে জানান যায় যে আমার আবু বকরের ইজ্জত আল্লাহ বাড়াইয়া, খেদমতের মাধ্যমে ইজ্জত হোকা সুবহানাল্লাহ। ইনো যারা আসেন, যারা বাবা ভোর খিদমত করেন তারা ধৈর্য মানুষ। খিদমত করিও, জীবন যদি চাও খেদমত করিও, খেদমত ছাড়া জীবনের উন্নতির ব্যবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য করি লইয়া সুর পর্বত আহা আমরা সমস্ত উম্মত ঋণী আবু বকরের খেদমত। আল্লাহ কোন ভাষায় এটা বর্ণনা দেন? আল্লাহ বর্ণনা দেন হইল ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। সাহাবীদের উদ্দেশ্য লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদিও আমার দুষ্টরে সাহায্য করছো না বা করতে পারছো না, আমি করছি, তবে আমার আবু বকরে আমার দুষ্টর লোক ছাড়ছে না। আমার দুষ যখন মাটির পিটির উড়ে ফল তুইবার জায়গা আসিল না, আমার দোষ যখন মাটির গাড়ার মাঝে ঢুকি সৈনি সময় আমার আবু বকর আমার দুস্তর সঙ্গে আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজিলতের মাঝে আয়াত হইল সবার আগে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। মুনাফিক রাসূল পাক লগে তুলনা দে, রাসূল পাকে ফরমাইলা লাউ উযিলা ইবাদু আবি বকরিন বিঈমানিল আলামে লারাজাহা, আমার আবু বকরের ঈমানরে যদি এক পাল্লা তুলো, কুল আলমের উম্মতের ঈমানরে এক পাল্লা তুললে আমার আবু বকরের ঈমানের পাল্লা বাড়িব। সুবহানাল্লাহ। রাসূল পাকের ঈমানের ওজন কত খান? 100 বছর কারণে আবু বকর সিদ্দিকের ঈমান তো আসল সম্পদ। আসল সম্পদ ইমান নাই। ইমানদার হল যখন ফুলসিরাতের উপরে যাইবা, দুজকের উপরে যাইবা, দুজকে ডাকিয়া হইব জারিয়া মুমিন, মুমিন তুমি তাড়াতাড়ি যাও, ফাইন্না নূরাকা লা ইউতফিউল্লাহ, তোমার ভিতরে যে ঈমান, সেই ঈমানে আমার দুজকের আগুনটা ঠান্ডা করি না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কই গেছি বুঝলানি, আমি কইছিলাম সূরা মুনাফিকুন, মুনাফিকরে ডাকিলা বলে তুমি বলে ওলা বাচ্চ হে আইয়া খসব করিয়া কইলা, আমি তা কইছিলাম মুনাফিকে খসব করতে সময় লাগে। মুনাফিকর সুরত একটা দুইটা দি কতটা সুরত ধরে দি আজ একটা কইব জাহান্নামের সার্টিফিকেট, খাই কইব একটা বেস্ট সার্টিফিকেট আছে না, এটি মুনাফিক। মুনাফিক বালা করে সুরত মুনাফিকর বললে বলছে বুঝাস ইসাহাবি বড় বর্বা হতো হইলা যে আবার তো মিশা বানাইছিল। আল্লাহ হইলা উবাও আমি দিয়ার আল্লাহ কোরআন নাযিল করলা يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। এরকম যে মদিনাত গিয়ালে লাঞ্ছিত এরা বার করে দিব, ইজ্জতি এরা আল্লাহ হইয়া দেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেইছেন, তার সারা কার্যকলাপ সবটি ঘোষণা দিয়া গেলেইছে। সাহাবি হলে হইলা ইতার বেটা তার ভুয়ায় হইলা চৌবক তোমার না সিরিয়াল লোক ছাড়তে হবে তাই আইতরা যুদ্ধ থাকি উটোর ভাও বাদ দিলেইছে, উটোর ভাও বাদ দিয়া আর কইসুন বাবা লাভ কেটা বাতিছ তুমি কইস আমরা ইজ্জতি আর রসুলের বাক লাঞ্ছিত, তুমি যদি তোমার মুখ দিয়ে কথা না হো যে আমরা লাঞ্ছিত আর রসুলের বাক ইজ্জতি, আমি তোমার কল্যাণ না বলে লোক ছাড়তাম না। তারপর সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রসুলের বাক ছাড়াই দিলা। আল্লাহ কইলে মুনাফিক ইজ্জত খার জানো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রাসূলের, ইজ্জত মুমিনের, এই জমিনের ইজ্জত রসুলে পাকের খাতিরে। আপনারা আমি সওয়াল করি যে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী জায়গা কোনটা? আমরা তো হইতে পারি আরশে আজিম, কারণ কাবা শরীফ থেকে তো আরশে আজিমের দাম বেশি, বেশি না? কিন্তু 27 জন হাদিস তাফসীরের ইমামে লেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু কবর শরীফ আরাম ফরমাইছেন, তার বদল মোবারকের সঙ্গে যে মাটি রাখছে সেই মাটির দামরে আল্লাহ খানা কাবা থেকে বাড়াই দিছেন, সেই মাটির দামরে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলেছেন। হাজির ইকরাম সামনে যাও, এর লাগে আমরা মদিনা শরীফ গেলে কত আদব রক্ষা করতে হবে। আচ্ছা আমি আপনারা জিজ্ঞাসি যে এলাকায় খোয়ার কারণে অভিযুক্ত হয়েছেন নি শেখুল হাদিস জাকারিয়া সাহেব একটা কিতাব লেখছেন ফজাইল হজ, দেওবন্দি বক্তব্য ফিকিরের বড় বুজুর্গ শেখুল হজ জাকারিয়া সাহেব, তাই লেখছেন যে রসুলে পাকের বদল মোবারক লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আরশে আজিম থেকে বেশি। ওকে সুবহানাল্লাহ। ও যারা লয়া মুসলমান লাভজবি তারা কইছে তুমি এটা শিরিক করছো, তো তার পক্ষ থেকে তারা জবাব দিচ্ছেন যে এটা একলা আমরা সেগুলো হাদিস হিসাবে কইছেন না, হাদিস তাফসীরের 27 জন ইমামের কওল হইল যে রাসূল পাকের বদল মোবারক লগে যে মাটি লাগছে এই মাটির দাম আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিয়েছেন। ওকে সুবহানাল্লাহ। वो काबा का काबा बाबू सलाम और जमजम है सारे बशाइर निसारे मदीना। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आराम फरमाइছেন আর আল্লাহর নবী ফরমাইলেন ইবালা লায়ারুজু ইলাল মদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা হুদরিহা। ইমান সমস্ত দুনিয়া ছড়াইয়া পড়ব আর আল্লাহর নবীর মহব্বতের টানে উম্মতকে মদিনার যাব হইবে। সুবহানাল্লাহ। ইলো কিলা ইলো আলাপ করবাইছো যে সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুল বিজাসদি ওয়া রূহি ওয়া আল্লাহু ইয়াতাসাররাফু ইয়াসির ওয়া ইসুশা বিল মালাকুতি ওয়াল আখতার
وأنه مقيم للأبصار كمغيبة الملائكة লম্বা ফতোয়া কেন কইরা যেতে সমস্ত রুহানি শক্তি লইয়া রসুলের বার্তা হইল ইনো কিতা আছে বললো বলে গেছেন কইল মুনাফিক নবীর ওফাতের মাঝে যে হায়াত দেওয়া হয়েছে ইনোর মাঝে সম্পদ কিটা আছে আমরা জানি যে পাক ভারতের উলামায়ে কেরামের ইলমে জাহির এবং ইলমে বাতিলের মারকাজ হইলা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আপনারা কইলে তো কইবা বলে আচ্ছা আপনার সিলসিলা ফরসুদ দেয় এটা না সব হাদিসের ইমাম হল মুহাদ্দিসিনে কেরামের সনদ হইলা ওলিউল্লাহ দেহলভী সাহেব অলিউল্লাহ দেহলভী সাহেব কইলে আমি 30 বছর বয়স মদিনা শরীফ মক্কা শরীফ ফরমালাই গেলাম আর এখান থেকে আমি আলাদাভাবে কিছু ফয়েজ লাভ করলাম তো রোজার সামনে খাড়া হইয়া আমি যে ফয়েজ লাভ করছি এ ফয়েজ হইল যে আমি রোজার সামনে খাড়া হইয়া আমার রুহ রে দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রুহে পাকলকে মিশাই দিছি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানিভাবে সোয়াল করা শুরু করছি আবার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো বিষয়ের বাকি থাকছে না আমি রসুলের বাকলাম জিজ্ঞেসি সালাকানি রসুল্লাহ ও রব্বানি ওয়ালা ওয়াইসি ওয়ালা তিলমিজহু আমার রসুলের বাকলায় ফত দেখাই দিছেন শিক্ষা দিছেন আমি দাবি করি আমি রসুলের বাকর ছাত্র হোক সুবহানাল্লাহ সুতরাং এই রোজার ফয়েজ কিয়ামত পর্যন্ত থাকবো কিন্তু যারা কঠোর ওয়াহাবি তারা এটা অস্বীকার করে করো আমরা দিল ঠিক রাখবার লাগে দলিলের দরকার ইনশাল্লাহ আমরা দলিল আপনার সামনে পেশ করবো কোনো সমস্যা নাই এতেকাদ ঠিক রাখুন যে রসুলের বাকসালাম সাহাবায়ে কেরাম অলি আল্লাহ এতেকাদ ঠিক আমি আল্লাহ করতে বলে দুলসুই বড় হয়েছে না বাক্কা সময় থেকে দুলসুই বড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি সাল্লাল্লাহু 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 আলাইহি মোহতারাম হাজিরিনে কেরাম সামিনে জাম আমরা সম্পদ আমরা দিল তাকে অর্থাৎ একটা মানুষের মাঝে কিছু গুণ আছে এটা হইল ইমানের উপরস্তর বস্তু হইলে মানুষের মাঝে গুণ এর মাঝে এতেকাদ হইল ফেলা ইমান তো এতেকাদর লাগি এতেকাদ যেটা এটা সহি আর মানুষের দিল কিছু জিনিস আছে সামান্য জিনিসে মানুষের ধ্বংস করে এর মাঝে একটা জিনিস রসুলে পাকে বলবো মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন যার দিল সরিষা পরিমাণ তকব্বুরি থাকবো লা ইয়াদখুলুল জান্নাহ ব্যস্ত হইতে না দিলর বেমারে মানুষের দুর্বল করে এই দিলর বেমার এর লাগি হযরত লোকমান হাকিম সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব যুহদ কিতাব লেখছেন যে তান একসময় গোলাম আসলা তার মালিকে তানে কইলা বলে তুমি একটা বকরি জব করিয়া সবচেয়ে ভালো দুইটা জিনিস আনো দেন একটা বকরি জব করিয়া দিল আর জিবরা আনলা আবার কইলা একটা বকরি জব করিয়া সবচেয়ে বাদ দুইটা জিনিস আনো দেন দুইটা জিনিস আনলা দিল আর জিবরা তার মালিকে জিজ্ঞাসা যে সবচেয়ে ভালো জিনিস একই জিনিস সবচেয়ে ভালো হই কিলা সবচেয়ে বাদ হই কিলা জবাব দিলা যে এই দুইটা জিনিস বাদ হইলে সবচেয়ে বাদ আর ভালো হইলে সবচেয়ে ভালো হযরত সাহেব কেবলা ওয়ালিমা চালমে তোবার বাদে কইতা যে মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও আল্লাহ আমরা তৌফিক দিতা শুরু হোক আমি সবসময় দিল অন্যের উপকার করার খেয়াল দিল রাখুন
শেখ সাদি রহমতুল্লাহ জিনিসটা বুঝাইবা লাগে বুঝলা, যেটা মানুষ বখিল, বহুত গরিব মানুষ সখী আছে, তার মন সখী আছে না, বহুত মানুষ আছে তারে আল্লাহ অনেক কিছু দিছে, একজন মানুষ বলে গার আরেকগুলো দাওয়াত দিছে, রাত আল্লাহ আল্লাহ করছে, হেও করছে, তারাও করছে, বাচ্চা হয়েছে না, ফেটু বুকে তার বুঝলেন অবস্থা কি হয়েছে, তারা চিন্তা করছেন যে একটু বিয়ানে খাওয়াইব মনে করে, বিয়ানে লাগিয়েছে আল্লাহ আল্লাহ করার, আর খাওয়াইছে না। আর এমনি আবার খুব সম্মান করে, তাজিম করে, তকরিম করে, কপাল চুমা দেন, তো তারা কইলা বা আর বুসা দিস না, তুষা আনকি যা। গুলিস্তা কিতা বলে, তুমি গুলিস্তা বুঝতে আছে? শেখ সাদি সাহেব সাধারণ মানুষ, বহুত বড় দরজার অলি, এর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় তমন্না আছিল, কারণ আমরা জীবনে যাই করি সবার একটা উদ্দেশ্য আছে, একটা পরীক্ষা দিতাম, কলমার সাথে মৌত হইত, আছে না? আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেন আর কইন, খুদায়া বহকে বনি ফাতেমা কেবল কওলে ইমা কুনুম খাতেমা, আল্লাহ মা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় আমারে খাতেমা বিল খান নসিব করিও। মা ফাতেমার আওলাদ, কলিজার টুকরা সেইদিনা ইমামে হাসান, সেইদিনা হাই হাই হাই, কই গেল ইলিম, কই গেল আমল, কই গেল ইসলাম। দেখা যায় বিরাট একটা গ্রুপ এজিদের পক্ষে বহুত কষ্ট করতে হয়েছে, যারা করিমগঞ্জি ফিতনা নেওয়া গেল, হইল আর একটা ফিতনা দিয়ে এজিদের পক্ষে বড় বড় আলিম, যার দিল অন্ধকার, বাড়ি ফতর আইতো খাদ্য কি বুঝাদ্দিন আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বক্তব্য শরীফ লেখছেন যে সমস্ত দুনিয়ার ওলি হল ওলায়াতের বরকত হইলা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন ইমাম হাসান, আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন ইমাম হুসাইন। রাসূলের পাকের ছাত্রের বিচার হইছিল না, হারায় কিতা হইছিল, হাউলাই আহলে বাইতি, তোর যদি লাইছেন দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাহি সাইয়্যিদুনা ইমাম হুসাইন, সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা লইয়া দোয়া করলে খাতমা বিল খায়র রাসূলুল্লাহ। আমি আল্লাহ বাহরাল্লাহ লাবালিশ দেখছি, ওলামায়ে কেরাম আইছেন, আরো ইটাও লাগি নাই, প্রত্যেকটা ফুলের একটা গ্রাল আছে, শুদ্ধ অনেক কথা হইবা। আমি কিছু সময় দিলাম, এবার বেশি আওয়া পড়ে না, বাক্কা দূরে থাকি তো দূরে থাকি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা, হায় আল্লাহ, আমি হাদিস শরীফে দেখছি কোন গুনাহগারে তোমার কাছে মাফি চাইলে কোন আড়াইল দল মানছে ভাইয়া, যেটা না পাইলে সে মরি রইব। এই আড়াইল দল ভাইয়া মানুষ যে পরিমাণ খুশি হয়, কোন গুনাহগারে তোমার দরবারে তওবা করলে আল্লাহ তুমি এর চাইতে বেশি খুশি হও। আমার জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি, আল্লাহ আমরা মাফ করে দেব। আমার বীর মুর্শিদ দুনিয়ার থাকতে আল্লাহ মফিলত শিবাল্লে তার দোস্তে আকদ্দস দরিয়া আমরা তোমার দরবারও তওবা করতে হয়, তোমার ওলি জমির আল্লাহ, তোমার ওলি করি কেন তোমার মাও তোমার বলতে হলে ইসারে সবর মহফিল করছে ইমাম বছর তুফাইলে আল্লাহ
তোমার ওলির ওসিলায় নূরে মারিফত তোমার মধ্যে হলে দাল হলো ইয়া আল্লাহ বিমারি হলে শিবা এলাত হলো আমরার জাহিরি বাতিনি বিমার হল দূর করি দেও আল্লাহ আমরার হালাল রুজির মাঝে বরকত দান হলো বড় মেহরবানি করি আপনার বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আমরা বেআখল আমরা নিব খারাপ আমরা বুঝি না যে কোন নিয়ামত আমরা দিছো বই নিয়ামত দিছো আল্লাহ মেহরবানি করো আপনার মৌচর মাঝে যাচ্ছে আপনার বাচ্চা কাচ্চা আপনার লেখি দিয়া ধরো হযরত সাহেব কিবলা দোয়া করতাল হইতা আল্লাহ আমার মৌচর মাঝে আপনার মৌচর মাঝে আপনার লাগি লেখি দিয়া ধরলে আল্লাহ বাকি রাখিও আল্লাহ এক সময় মুসাফিরি শেষ হয়ে দিব আমরা যাইব কি আল্লাহ বহুত মানুষকে শুনিয়ে আমরাও যাইব কি আমরা হইতো দুনিয়া থেকে আমার মাঝে আমরা লেখি দিয়া ধরলে বাকি রাখিও আল্লাহ আপনার বড় মায়া করি আপনার বাবা ফের লালন পালন করছে আপনার অনেক দাদা দাদি আপনার মায়া করছেন হর হরিয়ে মায়া করছেন যারা আজকে আপনার গেছে নাই আল্লাহ তুমি তো এটা রাস্তা করলি আর আসো আমরা এরার লাগি মগবিরতের দোয়া করলে তুমি এরা মাফ করিয়ে দিবা আল্লাহ আপনার বাবা ফেলে মাফ করি দেও আল্লাহ মাগফির লানা ওয়া লিওয়ালিদিনা রব্বিনা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তুলি আল্লাহ ভগতির খাতা মিলাইলে আল্লাহ দেখি আপনার কুর্তা নাই রে জিন্দগির বাকি যে সময় রয়েছে এই সময়টা ভালো খাবো খাটাইবার আমরা তুমি দাও আমরা তোমার গোলামি লাগে মুতমাইন বানাইলাও তোমার হাবিবের দরবার লাখো কোটি সালাতু সালামের হাদিয়া পৌঁছাই দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম